আচ্ছা, আপনারা কি শাহাদাতের মৃত্যু ভয় পান? একজন মুসলিম কিভাবে শাহাদাতের মৃত্যু ভয় পেতে পারে? আর যদি ভয় লেগেই থাকে তাহলে আপনারা কি মরবেন না, নাকি সারা জীবন পৃথিবীতে থাকতে আসছেন? পৃথিবী থেকে যাওয়ার আগ মুহূর্তে আমাদের শেষ চাওয়াটা কি থাকে সাধারণত? নিশ্চয়ই ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, আর মৃত্যুর পরে যেন আমার জানাজায় অনেক মানুষ আসে, তারা যেন আমার জন্য দোয়া করে, এইটুকুই তো চাই আমরা, তাই না? তাহলে মৃত্যুর কেন ভয় পাবেন আপনারা? আর এই জালিম শাসক গোষ্ঠীকে কেন ভয় পাবেন? ওসমান হাদির জানাজা দেখেন নাই? লাখো লাখো মানুষ নিজের ইচ্ছায় তার জানাজার নামাজ পড়তে আসছে, তার জন্য কান্না করতেছে, তার জন্য দোয়া করতেছে মন থেকে। এরকম মৃত্যু কয়জনের সৌভাগ্যে থাকে? আসসালামু আলাইকুম। এবার আসি আসল কথায়। ইসলাম বা আলেমদের নিয়ে আপনাদের এত চুলকানি কেন? আপনাদের এত অ্যালার্জি কেন? দাড়ি টুপিওয়ালা দেখলে কেন তাদের আগে থেকেই আপনার দোষী মনে হয়? পক্ষান্তরে নন মুসলিম কেউ খুন করে ফেললেও, নির্মমভাবে ধর্ষণ করলেও আপনাদের কাছে তা নর্মাল মনে হয়। আমার মতে যেই অপরাধ করবে, সেটা ধর্ষণ হোক বা হত্যা হোক বা অন্য যে কোনো অপরাধ, সবারই সমানভাবে বিচার হওয়া উচিত। তাহলে আপনারা কেন এই সেম জিনিসটা চাইতে পারেন না? কেন, কি সমস্যা আপনাদের? দাদা বাবুদের ভয় পান, নাকি পশ্চিমা সাহেবদের ভয় পান, নাকি চিন্তা করেন যে পরবর্তীতে যদি আমার দেশ থেকে পালানো লাগে তাহলে কোথায় গিয়ে আশ্রয় নিব, এই ভয় পান? তাহলে নিজেকে আর মুসলিম হিসেবে পরিচয় দিয়েন না, ধিক্কার আপনার জন্য। আপনারা কি দেখেন নাই, গত ফ্যাসিস্ট সরকারের আমলে মুরাদ নামে একজন এমপি ছিল, সে পরে প্রতিমন্ত্রীও হয়েছিল খুব সম্ভবত। তার শেষটা কেমন হয়েছে দেখেন নাই আপনারা? তার মাথার উপর ফ্যান ভেঙে পড়ে, তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, আর এখন তো তার কোনো খোঁজ খবরই নাই। কোথায় আছে, কেমন আছে, কেউ সেটা জানে না। দেখলেন না শেষটা কেমন হলো তার? আপনিও কি চান আপনার এই পরিণতি হোক? ইসলামের সাথে যেই লাগতে আসবে তার এর থেকেও করুণ পরিণতি হবে ইনশাল্লাহ। শোনেন, আল্লাহ একদিন অবশ্যই এসবের বিচার করবেন। সেটা হাসিনার ক্ষেত্রে এবং তার সাঙ্গপাঙ্গদের ক্ষেত্রে দেখলেন না কেমন হলো? এটা সবার ক্ষেত্রেই হবে। অন্যায় অবিচার করলে, জুলুম করলে তার বিচার একদিন না একদিন হবেই ইনশাআল্লাহ। এইসব ভেবে পক্ষপাতিত্ব করা বন্ধ করেন, অন্ততপক্ষে সঠিক ন্যায় বিচারটা করেন। মুসলিম আলেম বা ইসলামের সাথে আপনাদের কিসের এত শত্রুতা, কিসের এত ক্ষোভ? ইসলাম কি করছে আপনাদের? যখন কোনো নন মুসলিম ভিকটিম হয় তখন আপনারা তার পক্ষে সবাই মিলে, সুশীল সমাজ, বাংলাদেশের মিডিয়া, তথাকথিত বুদ্ধিজীবী তার পক্ষে মাঠে নেমে বিচার চান। এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু একজন মুসলিম বা একজন আলেম যখন ভিকটিম হয় তখন আপনাদের এই চেতনার কি হয়? তখন আপনাদের এই চেতনা কি ভিতরে চলে যায়? আপনাদের উদ্দেশ্যে ভদ্রভাবে কথা বলাটাও দুষ্কর। নির্বাচনের আগে থেকে সহিংসতার বা উস্কানির দোহাই দিয়ে একজন আলেমকে মাসের পর মাস বিনা অপরাধে আটকে রাখছেন, তারপর গত কিছুদিন আগে মুক্তি দিয়েছেন। মুক্তি দেওয়ার জন্য সাধুবাদ জানাই, কিন্তু তাকে যে বিনা অপরাধে কয়টা মাস জেল খাটতে হলো, এর বিচারটা কি করবে? রিসেন্টলি অনেক পুরাতন একটা হত্যা চেষ্টা মামলার রায় দিলেন। সেখানে বড় বড় রাজনৈতিক দলের সকল নেতাকর্মী বিশুদ্ধ হয়ে বেকসুর খালাস পেয়ে গেলেন, আর একজন হাফেজ কি আপনাদের দোষীমন হইল? কারণ সে আলেম, সে দাড়ি টুপিওয়ালা, এই জন্য? তার অপরাধ কি 164 ধারায় জবানবন্দি দিয়েছে এই জন্য? হাসিনার আমলে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে 164 ধারায় জবানবন্দি নিত, এটা দেশের মানুষ এখন সবাই জানে। আর সেটার উপর ডিপেন্ড করে আপনারা তাকে ফাঁসির রায় শুনিয়ে দিলেন। কোথায় গেল আপনাদের ইনসাফ? কোথায় গেল আপনাদের ন্যায় বিচার? যদি আপনারা এই আলেমের সাথে অবিচার করে থাকেন, আল্লাহ একদিন না একদিন এই জনগণের মাধ্যমে আপনাদের অবশ্যই পতন ঘটাবে ইনশাল্লাহ। খুব রিসেন্টলি লক্ষ্মীপুরে একটা নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। সেখানে 4 জন মানুষকে নির্মমভাবে হত্যা করেছে একজন। এটা নিয়ে কিছু কিছু মিডিয়া নিউজ করেছে ঠিকই, কিন্তু সত্যটা আপনাদের তথাকথিত ন্যারেটিভের মাধ্যমে প্রচার করেন নাই আপনারা। হত্যাকারী হত্যা করার আগে একটা মেয়েকে ধর্ষণ করেছে, তারপর তাকে হত্যা করেছে। সেটা বাধা দিতে আসলে বাসার বাকি সবাইকে হত্যা করেছে। এই জিনিসটা কি আপনারা প্রকাশ করেছেন? এই সত্য বিষয়টা নিয়ে আমাদের দেশের তথাকথিত সুশীল সমাজ, তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত টকশো স্টাররা কতখানি সোচ্চার হয়েছেন? নাকি অপরাধী কোনো দাড়ি টুপিওয়ালা আলেম হইলে আপনাদের খুবই ভালো লাগতো, তখন বিষয়টা নিয়ে রমরমিয়ে নিউজ করতে পারতেন, রমরমিয়ে আলোচনা করতে পারতেন টকশোতে, আর শাহবাগীরা রাস্তায় নেমে যেতেন বিচার চাওয়ার জন্য। এখন কেন বিচার চাইতে পারতেছেন না? কিসের সমস্যা আপনাদের? নাকি এখন অপরাধী একজন নন মুসলিম সেই জন্য? এসব পক্ষপাতিত্ব বাদ দেন, এখনো সুযোগ আছে, ভালো হয়ে যান, না হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। ফ্যাসিস্টের মতোই আপনাদের পতন ঘটবে ইনশাল্লাহ।